আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হবে না বলো। Hello everyone, welcome back to my channel. I think we all safe and doing great. তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আই থিঙ্ক তোমাদের সকলের ভালো লাগবে। আমার গলাটা বসে গেছে, ঠিক হচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, আর কি করা যাবে, এই গলা নিয়েই শুরু করা যাক। যদি খুব একটা খারাপ লাগে তাহলে আমার গলাটা ঠিক হওয়ার পরে ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে, সেইগুলো আগে যাবে, তারপরে এই ভিডিওটা যাবে। ওই জন্য আমি ভাবলাম যে আমি ব্লগটা শুরু অন্তত করে দিই। যদি খুব একটা খারাপ লাগে ভয়েসটা, তারপরে যখন একদিনের মধ্যে আশা করছি আমার গলাটা ঠিক হয়ে যাবে, তখন আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আজকে আমি আর মিঠুন কালীতলায় পুজো দিতে যাব। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল, তো পুজোটা হয়ে উঠছিল না। অনেক মন্দিরেই আমাদের পুজো দেওয়ার আছে, কিছু কিছু মন্দিরগুলো আমরা পুজো দিয়েছি, আর কিছু কিছু মন্দিরগুলো আস্তে আস্তে দেবো। তো আজকে আমরা সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড প্রেস দ্য বেল আইকন beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. এখন বাজে সকাল 8টা। আমি 1 ঘন্টা বা তার একটুকুনি আগে উঠেছি, মানে প্রায় ওই 6:45 নাগাদ উঠে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি। এইবার মিঠুন যখন বেরোবে তখন আমি রেডি হওয়া স্টার্ট করব। আমি বাড়ির পুজো দেবো, স্নান করব, মানে স্নান করে বাড়ির পুজো দেবো, আর তারপরে গুছিয়ে নেবো। আজকে ভেবেছি শাড়ি পরবো। আর কালকে তো শনিবার ছিল, বড় ঠাকুরের পুজো ছিল, এমনি আমার গলাটা মানে চিল্লিয়ে ভেঙে গেছে। আর তারপরে আবার মানে বড় ঠাকুরের পুজো দেওয়ার সময় বৃষ্টি চলে এসেছিলো, তো একটু একটু ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কোন শাড়িটা পরবো। আমি আগের দিন গুছিয়েছিলাম, কালকে আবার এই জায়গাগুলো মানে একটু ওলট পালট হয়ে গেছিলো, তার জন্য এই জায়গাটা আবার গুছিয়েছি। আমি ভেবেছি এই শাড়িটা পরবো, এই বেগমপটি শাড়িটা। এই শাড়িটা একটুখানি নরম প্রকৃতির আছে, ওই জন্য ভেবেছি এই শাড়িটা পরবো। আর এর সাথে ব্লাউজটাও কালকে আমি আলাদা করে রেখেছিলাম। এই শাড়িটা পরবো আর ব্লাউজটা পরবো। এর আগেও আমি ওই মন্দিরে, তো আমাদের বনগাঁর মন্দিরেটা কাছেই, প্রায় বাড়ি আমি পুজো দিতে যাই, প্রথমবার যাচ্ছি না, তো প্রায় সাদা শাড়িই পরে যায়। আজকে ভাবলাম যে সাদা দিয়ে লাল পাশে এটা পরে যায়। আমি আর মিঠুন যখন প্রথমবার পুজো দিতে যাই ওই মন্দিরে, মিঠুন তখন মানে চাকরি পেয়েছিল, তো আমার মানত করা ছিল বলে ওই জন্যে ওকে নিয়েই গেছিলাম। তো সেদিনকেও শাড়ি পরে গেছিলাম, একটা মিনি ব্লগও পোস্ট করা আছে, বাট ওকে আমি ভিডিওতে দেখাইনি, ও ভিডিওর পেছনে ছিল। তো ওই দিনকেও সাদা শাড়ি, মানে সাদা কালারের শাড়িটাই পরে গেছিলাম। তো ভাবলাম যে আজকে সাদা দিয়ে লাল দিয়ে শাড়ি পরি। তো এখন স্নান করে নিই, তারপরে পুজো দেবো। তো স্নান করার পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। স্নান করা কমপ্লিট, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি আজকে আর মাথা ঘষিনি, কালকে যেহেতু পুজো দিয়েছিলাম, তো কালকেই মাথা ঘষে নিয়েছিলাম। এই কদিন প্রত্যেক দিনই আমি মাথা ঘষছি, বাট ওয়েদারের জন্য আমার চুলটা শুকাচ্ছে না, আর যেহেতু আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না, তো কালকে রাত্রেও ভিজা ছিল, আর ওর জন্য আজকে আর ইউজ করি না, ঠান্ডা লেগে যেতে পারে। যেহেতু এই কদিন প্রত্যেক দিনই আমি সকালবেলা করেই স্নান করছি। আমি এত সকালে প্রত্যেক দিন স্নান করি না, তো প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থাকছে, মানে পুজো দেওয়ার জন্য সকালবেলায় স্নান করে নিচ্ছি। কালকে মাথা ঘষেছিলাম, তার আগের দিনও মাথা ঘষা হয়েছিল, কিন্তু 2 দিনই আমার চুল শুকায়নি, তো ওই জন্য আজকে আর আমি মাথা ঘষিনি। তো এরপরে আমি রেডি হয়ে নেবো, ফটাফট, নাহলে দেরি হয়ে যাবে। মিঠুন অনেকটাই চলে এসেছে। আই থিঙ্ক মিঠুনকে বাড়ি আসতে বলবো, তারপরে বেরোবো পুজো দেওয়ার জন্য। ও বলেছিল যে আমি রাস্তা থেকে দাঁড়াবো, তারপরে একসাথে যাব, কিন্তু আমার মনে হয় ওকে বাড়ি আসাই লাগবে, কারণ আমি এখনও রেডি হইনি, আর ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো এখন ফটাফট রেডি হয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। A few moments later. যেমন দিদা তেমন নাতিটা তো। আজকে মিঠুন আসবে। ও মিঠুন আসবে, এবারে আসবে কালীতলায় পুজো দিতে যাচ্ছি 2জন মিলে। আচ্ছা, কখন যাবে না? এই গুছাই তারপরে যাবো। ও বাড়িতে মা রয়েছে? শাড়ি না, বেরোয় গেছে, মা শাড়িটা পরাই দেবে, তারপরে বেরোবো। শাড়ি পরে যাবা? হ্যাঁ, শাড়ি তো কোন পরতে পারি। শাড়িটা? সেই হলুদটা? ওই তো পিছনে ওই লালটা। এটা এবার দেখি অনেকেই এরকম শাড়ি অনেকেরই দেখেছেন। ওরা আগের বার দুর্গাপুজোর সময় নিয়েছিল। তাই বলছি, অনেকেই দেখেছে। এরকম হালকা মেকআপ করেছে, তারপর মেকআপটা কমপ্লিট করে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। টাটা বলে দাও। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই সকাল সকাল। টাটাই। A few moments later.
তো আমার মেকআপ কমপ্লিট। মিঠুন আসছে, যেহেতু দেরি হয়ে গেছে আমি বললাম মিঠুনের হয়তো আসাই লাগবে। আমি শাড়িটা পরবো, শাড়িটা পরলে আর জুয়েলারিগুলো পরে চুলটা আঁচড়ে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু অনেকটা বড় চুল, আমি চুল ততটা ভাবে বাঁধতে পারি না। তো চুলটা জাস্ট মধ্যেখান থেকে শীতে করে দুপাশে ছেড়ে মানে একটা ক্লিপ দিয়ে ছেড়েই দেবো চুলটা। আর আমার মেকআপ কমপ্লিট, একটা জাস্ট টিপ পরবো আর যে গোল্ড জুয়েলারিগুলো আছে সেইটা পরবো। তো মিঠুন আসুক আর আমি ফটাফট শাড়িটা পরে নিই, তার শাড়িটা পরে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. এরপরে মা আমাকে শাড়ি পরিয়ে দেয় আর মিঠুন আসতে না আসতে আমি ওকে কাজে লাগিয়ে দিই। আমি বললাম যে, "তুই আমাকে এই হারটা পরিয়ে দে।" কারণ আমি একা, একা পরতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে আমার ভয়ও লাগছিলো যে যদি কিছু হয়ে যায় তখন আমার মা আমাকে মেরেই ফেলবে। তো বললাম যে, "তুই বাবা আমাকে একটুখানি পরিয়ে দে।" তো আমাকে পরিয়ে দিল। আর এরপরে আজকে আমি আবার নতুন নোজপিনটা পরছি। ওই নোজপিনটা পরলে আমার না নাকে একটুখানি সুরসুরি লাগে। ওই জন্য আমি ওটা খুলে রাখি। ঠিক আছে, চল। আমাদের বাড়ির সামনে থেকে কালীতলায় যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। কিন্তু আমরা এই দিনটা টোটো পাইনি, একটা অটো পেয়েছিলাম, ওটাতে করেই চলে যাচ্ছি। আর জন্মাষ্টমী উপলক্ষে বাবা লোকনাথের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। ১১ দিনব্যাপী কিন্তু এখানে পুজো হয়। তো আমরা কালীতলাতে চলে আসি, এসেই ১ম এ ডালা কিনে নেব। কারণ আমরা বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, আমরা ঠিকই ছিল যে এখান থেকেই কিনবো। এখন এখানে সমস্ত সবকিছুই পাওয়া যায়। আগে যখন পৌষ মাসের মেলায় আসতাম তখন দেখতাম পৌষ মাসের মেলাতেই এরকম ডালা পাওয়া যেত। কিন্তু এখন সারা বছর ডালা পাওয়া যায়। আর তখন তো ১১ টাকা থেকে শুরু হতো। কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে ৫১ টাকা থেকে। ১১ টাকায় ততটা কিছু হতো না, বাট পুজো দেওয়া যেত। কিন্তু আজকাল তো সবকিছুই বদলাচ্ছে, সমস্ত সবকিছুর দামও বদলাচ্ছে। তো এইগুলোই বা কেন দাম বাড়বে না? তো এখন অনেকটা তারাপীঠ বা দক্ষিণেশ্বরের মতন করে দিয়েছে। দক্ষিণেশ্বর বা তারাপীঠেও যেমন শাড়ি, আলতা, সিঁদুর সমস্ত সবকিছু পাওয়া যায়। প্রত্যেকটা ডালার দাম ভিন্ন হবে, কিন্তু সমস্ত সবকিছু পাওয়া যায়। এখানেও সবকিছু পাওয়া যায়। আমরা তেমনই একটা ডালা নিয়ে নিলাম। ডালা বাদেও আমরা ২ টো মালা নিয়েছিলাম। একটা আকন্দের মালা, একটা জবার মালা, যার দাম আমাদের আলাদাভাবে দিতে হয়েছে। আর আমরা ভেবেছিলাম যে আমরা আলাদাভাবে একটুখানি মিষ্টি কিনবো। ওনাকে বলাতে উনি বলল যে ওনার কাছে সন্দেশ আছে। তাই আমরা কিছুটা পরিমাণ সন্দেশ নিয়ে নিই। তোমরা কিন্তু এই ডালার মধ্যে সমস্ত সবকিছুই পেয়ে যাবে। ৫ রকমের ফল, ধূপকাঠি, বাতাসা, আলতা, সিঁদুর। আর তোমরা তো দেখছো কিছু, কিছু ডালার মধ্যে শাড়িও আছে। সেই ডালাগুলো ৪০০ টাকা। তো এখানে স্টার্টিং হচ্ছে ৫১ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। তো তোমরা তোমাদের সাধ্য মতন এখান থেকে কিন্তু ডালা নিয়ে পুজো দিতেই পারো, যদি বাড়ি থেকে কিছু নাও নিয়ে আসো। আমি এখানে যতবারই পুজো দিই এখান থেকে ডালাও কিনে নিই আর বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসি। যেহেতু আমাদের শনিবার রাত্রিবেলায় হঠাৎ করেই ঠিক হয়। আর আমরা ভেবেছিলাম এইবার আমরা এখান থেকে ডালা কিনেই পুজো দেবো। কারণ বাড়ি থেকে বই নিয়ে আসা অনেকটা কষ্টকর হয়ে যায়। আর যেহেতু এখানে সবকিছু পাওয়াই যায়, ওই জন্য ভাবলাম যে এখান থেকে কিনেই দিই। তো ফালতু, ফালতু বাড়ি থেকে অনেকটা বয়ে নিয়ে আসতে হবে না। আমরা যেহেতু রবিবার দিনকার এসেছিলাম, তো মায়ের মন্দির একদমই ফাঁকা ছিল। অল্প কিছু সংখ্যক লোক বসেছিল। তো আমরা একদম ১ম থেকে মায়ের পুজোটা দেখতে পারি। তো এখানে ১ম এ মায়ের আরতি হচ্ছিল। পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যায়। ঠাকুরমশাই ডাক দিচ্ছিল যার, যার ডালা নিয়ে যেতে। তো আমি বললাম, "যা, তুই যা, ডালাটা নিয়ে আয় আর মাকে কাছ থেকে দর্শনও করে আয় আর প্রণাম করে আয়।" তো ও গেছিল বলে তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আমিও যাই, যেহেতু ডালাটা একটুখানি ভারী আছে। মন্দির থেকে বেরোনোর পরে আমরা একটা খাবারের দোকানে ঢুকি, যেখানে পুরি, মিষ্টি বা পেটাই পরোটা পাওয়া যাচ্ছিল। আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পায়, যেহেতু আমরা সকাল থেকে উপোস করে আছি। আর আগের দিন তো আমি বড় ঠাকুরের পুজো করেই ছিলাম। ওই জন্যে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো আমরা এখান থেকে নিয়েছিলাম পেটাই পরোটা। আর আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম ওকে খাবার দেওয়ার সাথে, সাথেই ও সেটা খেতে স্টার্ট করে দিয়েছে। তারপরে ও বলবে, "তুই একটাও ছবি তুলিসনি?" যাই হোক, তারপরে আমরা এখানের যে ব্রিজটা আছে ওখানে চলে আসি। তো আমি বললাম যে, "আমাকে একটা ফুল লুকের ভিডিও করে দে।" তো আমি ওকেও একটা করে দিচ্ছিলাম, আমরা কিছু ছবি তুলি। আর এখানে আমি ওকে বলছিলাম যে, "আমার তো গলাটা খারাপ হয়ে গেছে। তো তুই একটুখানি বলে দে যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি যাবো।" তো আমি তো বলতে পারছিই না, যেহেতু আমার গলার থেকে স্বর বেরোচ্ছে না আর ওর সামনে আমার একটু awkward লাগে। আর ও তো এমনিই লাজুক। তো শেষমেশ বললাম যে, "তুই দে, আমিই বলছি।" ঠিক আছে? আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানটায়। আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। তারপরে এই পাশটা এসেছিলাম। আর এখানে গরম, এখানে থাকা যাচ্ছে না, তাই এখন বেরিয়ে যাবো।
আসলে ও সামনে থাকলে না আমি ঠিক মতন কথাটা গুছিয়ে বলতে পারি না। আর আমি যদি ফোনটা ধরি ভিডিও করার জন্যে হয় ফ্রেম থেকে ও বেরিয়ে যায়, না হলে আমি বেরিয়ে যাই। যেহেতু ও অনেকটাই লম্বা। তো তারপরে আমরা বাড়ি চলে আসি। আসার সময় টোটো পেয়ে গেছিলাম। আর এখানে যেহেতু আমি বললামই আমাদের জন্মাষ্টমী উপলক্ষে বাবা লোকনাথের অনেক বড় পুজো হয়। ওইজন্যে আজকে ছিল রক্তদান শিবির। ওইজন্যে প্রচুর পরিমাণে ভিড় ছিল। ওইজন্যই টোটো কাকু একটুখানি আস্তে চালাচ্ছিল। আর আমি সেই সুযোগে ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রত্যেকবার না খুব সুন্দর করে সাজায়। আপনারা চাইলে একবার আসতেই পারেন আমাদের এখানে। বাড়ি আসার পরে ফ্রেশ হয়ে আমি এখানে রান্না করতে শুরু করে দিয়েছি। আমি বললাম, "তুই একটুখানি বস, আমি ফটাফট রান্না করে দিচ্ছি। তারপরে তুই খেয়ে দেয়ে বাড়ি যাস।" তো আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি করছি। যেহেতু আমার আরও একটা রান্নার চ্যানেল আছে পেটুক পুকি, ওখানে আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করেছি। তোমরা চাইলে দেখে আসতেই পারো। এখানে আমি আর আলাদাভাবে রান্নাটা শেয়ার করছি না। যেহেতু যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি ও খেয়ে যেতে পারবে। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। আমার চিংড়ি মাছের মালাইকারি একদমই রেডি। এরপরে মা মাটনটা রান্না করছিল। ও বলল ও আর মাটনটা খাবে না। এইজন্যে ও আর আমি চিংড়ি মাছের মালাইকারি দিয়েই খেতে বসে পড়লাম। এরপরে ও বেরিয়ে যাচ্ছে যেহেতু ও অনেকটা সকাল সকালই এসেছিল। ওকে অনেকটা দূর যেতেই হবে। সমস্ত দিদিরা এইমাত্র মিঠুন বাড়ি গেল। আর এর আগে আমি একটাও বলে মানে ভিডিও করিনি। আমি ভয়েস ওভার দিয়ে দেবো। কারণ লোকজনের সামনে এই গলায় খুবই ভয়ানক লাগছে, কেমন একটা লাগছে। ওই জন্য আমি ততটা কথা বলিনি, আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর আমাদের বাড়ি আজকে মাটন রান্না হয়েছিলো, যেটা কমপ্লিট হয়নি এখনও। মিঠুন চিংড়ি মাছের মালাইকারি দিয়েই খেয়েছে। আর ভেবেছি ওটা মাটনটা ওর জন্যে কালকের জন্য রেখে দেবো ফ্রিজে। কালকে ও ডিউটিতে চলে যাবে, তো তখনও হয় খেয়ে যাবে আর না হলে নিয়ে যাবে। আর এখন গোলু চলে এসেছে। গোলু বলো, ওই এখন গোলু চলে এসেছে, গোলু এসে জ্বালাচ্ছে। তো এখানেই এখন কাটবে। নিচে তোমার জুতো পরা, বলো টাটা, টাটা দিয়ে দাও, টাটা টাটা। হ্যাঁ, কালকে আছে জন্মাষ্টমীর পুজো। রোশনি ইনভাইট করেছে কালকে, যখন ফোন করে বলছে ভাই আমাদের বাড়ি জামাই ষষ্ঠী। তো ওর আর বোনের নিমন্ত্রণ থাকলো। আমি বলছি ভাই জামাই ষষ্ঠী না, ওটা জন্মাষ্টমী। একদিনকার মিঠুন আমাদের বাড়ি এসেছিলো, তা ও বলছে যে আমি এত খাবার খেতে পারবো না। আমি বলছি ঠিক আছে তুই যত টাকার পারবি খা, কোনো অসুবিধা নেই। আসলে ওটা হবে তুই যতটা পারবি খা। আমি বলেছি তুই যত টাকা পারবি খা। তো মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। যাই হোক, আর এখন মা মাটনটা টেস্ট করতে দিয়েছে। তো আগে ওটা টেস্ট করে দেখি যে ওটা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে মাটন কষা। আমি যেহেতু চর্বি খাই না, মানে আমার চর্বি ভালো লাগে কিন্তু আমি চর্বি খাই না, ওই জন্যে এটাতেই দিয়েছে। আর এইবারটাতেই দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমি এটাতেই খেয়ে নেবো। কারণ আমরা এরকম খাই নর্মালি, সবসময় এরকম পরিষ্কার বাটিতে না দেখেন। এটা আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এটাতেই আমি খাচ্ছি। মা এটাতে দিয়েছে, অসুবিধা নেই। এটা খেয়ে নেবো। তো খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে। মাটন রান্না একদমই হয়ে গেছে। তো এরপরে মা আমাকে লাঞ্চের জন্য ডেকে নেয়। আমি এতগুলো ভাত সিরিয়াসলি খাবো না, কারণ তখন আমি অল্প পরিমাণে একটুখানি খেয়েছিলাম। তো আমি মাটনটা দিয়েই খেয়েছি। 2000 years later. গুড ইভিনিং সবাইকে। আমি জাস্ট খেয়ে দিয়ে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিলো। এখনই জাস্ট উঠলাম। এরপরে একটুখানি খাটটাটগুলো গোছাবো, আর যে জিনিসগুলো আমি পরে গেছিলাম সেই জিনিসটাও গুছাবো। আমি যখন ওই নতুন হাটটা পরি, যেদিনকার হাটটা জাস্ট কদিন আগেই কিনেছি, আমি একদিনও পরিনি, আজকেই বললাম হাটটার টাসেলটা খুলে গেছে। তো যে জিনিস নিয়ে ভয় করা হয় সেই জিনিসটাই বারবার হয়। হাটটা গুছিয়ে রাখছি। আর এই ব্যাগটা মার, আমি এই ব্যাগটা আজকে নিয়ে গেছিলাম, যেহেতু একটা কিছু কিছু জিনিস ক্যারি করেছিলাম, ওই জন্য এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম। তো এরপরে আর শেয়ার করার মতন কিছু নেই। এখন জাস্ট একটুক্ষণি পরে আমি আমি তাড়াতাড়ি যেহেতু ডিনারটা করে নিই, আমি টিফিন করি না। তো আমি ডিনার করব, তারপরে দিদা চলে আসবে। দিদা আসলে একটু টিভি দেখে আমাদের বাড়িতে। তো সেরকমভাবে ব্লগটা করা যাবে না, কারণ শব্দ হবে, আর আমার গলাটা তো খারাপই হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি। সকলে খুব ভালো থাকবেন। টাটা। An eternity later. Justice! Justice!